স্রষ্টার দরবারে বা মহান স্রষ্টার সামনে সুপারিশ করার জন্য যেতে পারবে না, যাবে মাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হিসেবে আমরা এসেছি এবং নবীর ভালোবাসা আমাদেরকে আছে। ভালোবাসা দুই প্রকারের আছে। আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন, আবু বকর ওমর তারা ভালোবেসে জান্নাতি হয়েছে। আবু তালিব আব্দুল মুত্তালিব তারা ভালোবেসে তারা জাহান্নামী হয়েছে না হয়নি? তারা তো ভালোবেসেছিল। তাহলে ভালোবাসার মধ্যে দুটো পার্থক্য আছে। সেই রকম ভালোবাসা দিয়ে আমাদেরকে সেই নবীকে ভালোবাসতে হবে। সেদিকে পরে যাব। আমরা যে আজকে এসেছি জিলকদ মাসের শেষ জুমার নামাজের উদ্দেশ্য বা আদায় করার জন্য। এই মাসের ফজিলত কম বেশি আমরা শুনেছি বা জানি। এই মাস যখন শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে যখন জিলহজ মাস আমাদের সামনে আসে, এই জিলহজ মাসে মহান স্রষ্টার যে ফরজ আছে, ইসলামের যে আরকান 5টা আছে, তার মধ্যে একটা জিলহজ মাসে পূর্ণ করতে হয়। সেটা অন্য মাসে হয় না। যেমন রোজা ফরজ হয়েছে আমাদের রমজান মাসে, অন্য মাসে রোজা ফরজ আমাদের হয়। ওইরকম হজ আমাদের ফরজ হয়েছে জিলহজ মাসে। মহান আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন বা যাদের তৌফিক দিয়েছেন, তাদের উপরে ফরজ হয়েছে, তারা গিয়েছে। অনেক আল্লাহর বান্দা ফরজ হয়েছে, তারাও যাননি বা যেতে পারেননি। যেমন আজকে আমরা জুমার নামাজ পড়তে এসেছি বা 5 ওয়াক্ত নামাজ, এটা প্রত্যেক মুসলমান নর এবং নারী সুস্থ সবল এবং বালেগ হলে তাদের উপরে ফরজ হয় না ভাই? কিন্তু সেটা কেউ আদায় করে আর কেউ আদায় করে না। এটা একটা মন চাই জিন্দেগি আমাদের চলছে। মহান স্রষ্টা বললেন যে তোমরা মন চাই জিন্দেগি চালানোর পরে তোমরা যখন ওই দুনিয়া ছেড়ে আলামে বারজাখ অর্থাৎ আখিরাতে যখন তোমরা আসবে, তখন এই মন চাই জিন্দেগি তোমাদেরকে চলবে না। তখন তোমাদেরকে রব চাই জিন্দেগি আমি দেখব। রব যে কথা বলেছিল তোমরা সেটাকে কতটাকে প্রাধান্য দিয়েছো বা মেনেছো। আজকে আমরা আমাদের সামনে যখন আসে কুরবানি, কুরবানির জন্য আল্লাহর অনেক বান্দা বান্দার এখন থেকে প্রস্তুতি নিয়েছেন বা নিচ্ছেন। আল্লাহ যাদের সুযোগ সবাই দিয়েছেন, তাদের উপরে কুরবানি যাদের ওয়াজিব আছে, তারা যদি কুরবানি যদি না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যেন আমার ঈদগাহের ময়দানে বা ঈদগাহে না আসে। কত বড় তাহকিক একটা দিয়েছে যে তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, ফরজ হয়নি। ফরজের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যাদের উপরে কুরবানি ওয়াজিব আছে, ওয়াজিব থাকা সত্ত্বেও তারা কুরবানি দিল না, তারা যেন আমার ঈদগাহের ময়দানে বা ঈদে না আসে। একটা আত্মীয়তার সঙ্গে অনেক ঝামেলা হওয়ার পরে তারপরে অনেক আগে তারপরে বলে তুই আমার বাড়ির ভিটেই পা দিবি না, বলে না ভাই? তাহলে মহান স্রষ্টার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি কোনদিন উম্মতের কথা ভুলতে পারেননি, শেষ নিঃশ্বাস পর্যন্ত উম্মতের ফিকির উম্মতের চিন্তা ভাবনাই নিয়ে দুনিয়া ছেড়ে পরকাল গমন করেছেন। সেই নবীর মুখ থেকে জবান থেকে যখন এই কথাটা বার হয়, উম্মতের উপরে কত ভারী পড়ে গেছেন জানেন? কিন্তু আমরা সেটাই কিছু মনে করি না। করে ভাই বলুন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাসরের ময়দানে এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মহান স্রষ্টার কাছে অনেক ফরিয়াদ করবেন। কিন্তু আল্লাহর এক শ্রেণী বান্দিগণ তাদের ফরিয়াদ আল্লাহ রাসূল যখন করবেন, কিন্তু তাদের কবুল করবেন না। আমরা যেন সেই দলভুক্ত না হতে পারি। কুরবানি যেটা আমাদের সামনে এসেছে, এটা ছোট্ট একটা কুরবানি, কিন্তু বড় কুরবানি আমার আপনার জিন্দেগিতে করতে হবে। যদি সেই বড় কুরবানি যদি আমরা করতে পেরেছি,
তাহলে আমরা দুনিয়াতে কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব। বড় কুরবানি কি? এটা মহান স্রষ্টা আমার আপনার মাল সম্পদ দিয়েছেন, আমরা 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে আনলাম, এমনি আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম, মনে করলাম কুরবানি হয়ে গেছে। একটা ছোট্ট কুরবানি। সবথেকে বড় কুরবানি আমার আপনার জিন্দেগিতে, সেটা হলো কি? এটা তো প্রতি বছর করে আমাদের কাছে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবথেকে প্রিয়তম জিনিস নিয়েছিলেন কুরবানি। তার কাছে প্রিয়তম জিনিস কি ছিল? বৃদ্ধ বয়সে যে সন্তানের মায়া মমতা অনেক আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কাশফ মারফত ওহী মারফত যখন জানতে পারলেন যে আমার কাছে সবথেকে প্রিয়তম জিনিস হলো আমার সন্তান, তাকে যখন আল্লাহর রাহে কুরবানি করতে হবে, সন্তানটা আল্লাহ মহান রব্বুল আলামিন কিরকম দিয়েছেন দেখুন। যে বাপ যে কথা বলেছেন, ছেলে কিন্তু একবার অস্বীকারও করেনি। ছেলের মুখ থেকে কথা আসছে যে যদি মহান স্রষ্টার হুকুম যদি হয়, ও আমার কলিজার টুকরা আব্বাজান, আমার মতে ইসমাইল তুই 100 বার কুরবানি করো, আমি রাজি আছি। কিন্তু আমরা তো কুরবানি গোশত খাওয়ার কারণে নিয়ত থাকে, কারের লোকের কাছে দেখানোর নিয়ত থাকে, কারের আত্মীয়তার কাছে মিল মহব্বত না আত্মীয়তার কাছে সম্মান বাঁচানোর জন্য নিয়ত থাকে, থাকে না ভাই? যে প্রতি বছর না কুরবানি দিয়ে এবছর আরো 2টো বেশি বেড়ে গেছে, তো গরু একটু বড় সাইজ না দিলে তাদের কাছে গোশত কিনতে পাঠাবো, এটাও সম্মানের বিষয় আছে, থাকে না ভাই? এমন তো আপনাদের পাড়ায় নাও থাকতে পারে, অন্য এলাকায় আছে, আপনাদের এলাকায় নেই। কিন্তু মহান রব্বুল আলামিন তোমাদের সবথেকে বড় কুরবানি হলো এটাই যে কেউ তোমার কাছে অন্যায় করেছে, তুমি মাফ করে দাও। করতে পারি আমরা? কেউ তোমার কাছে জুলুম করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও, এটাই হলো বড় কুরবানি। কারণ মাল তুমি আত্মসাৎ করে খেয়েছো, তুমি তার মালটাকে ফেরত দাও যে ভাই আমি অন্যায় করে তোমার মাল আত্মসাৎ করে আমি খেয়ে নিয়েছি, আমি তোমাকে মাল ফেরত দিয়েছি। এ কুরবানি কি করতে পারবে? এ কুরবানি হবে? মহান রব্বুল আলামিন কাছে তো আমরা তো গরু শুধু জবাই করি, কিন্তু গোশত খান না, কিন্তু হাড় হাড়ে কিছু তো চান না। আমরা যারা বিয়ে বাড়িতে চাই, মজলিসে চাই, হাড়ে বসে দাও, চাই না ভাই? তা মহান স্রষ্টার নামে যে আপনারা কুরবানি যে করেন, আজ পর্যন্ত একটুকু গোশতকে আল্লাহ চেয়েছে আমাকে দাও, দিই না। কিন্তু আমাদের একটা রিওয়াজ চলে গেছে, যখন কুরবানি যখন করি, কুরবানি আমি 2 লাখ টাকার একটা গরু কিনলাম, গরু কেনার পরে কুরবানিটা দিলাম, তোমার সেই গোশতটাকে 3 বকরা করার পরে যেটা শরীয়তের বিধান আছে সেটা কিন্তু আমি পালন করতে কোনো আমার দ্বিধাবোধ লাগে না। লাগে ভাই? লাগে না। যে এক ভাগ আমি গরিব মিসকিনদের দিয়ে দিলাম, এক ভাগ আত্মীয় স্বজন দিয়ে দিলাম, এক ভাগ নিজের জন্য রাখলাম, কিন্তু এক ভাগেও নিজের জন্য থাকে না, আরো আত্মীয়তা বজায় করতে গিয়ে আরো চলে যায়। কিন্তু ওই যে ভাইয়ের আপনি আত্মীয়তা বজায় করতে গিয়ে দিচ্ছেন, ওই ভাই আপনার কাছে পাওনাদার আছে, 5,000 টাকা পায়, আপনি ইচ্ছাকৃত হবে যে আমি পাই বলে এখন ভুলে গেছে, ওকে টাকাটা দিয়ে দিই, এটা হবে না। এটা হবে কি? কিন্তু কুরবানির গোশত দেওয়া যায়। উম্মত কোথায় গিয়েছে দেখুন। আজকে মল্লিক পড়ায় না, সারা ভারতবর্ষে জুড়ে কুরবানি যাদের উপরে ওয়াজিব আছে, তারা কুরবানি দেওয়ার জন্য, ওয়াজিব যদি নাই বা থাকে তবু মহান স্রষ্টাকে রাজি খুশি করার জন্য কুরবানি দেয়, দেয় না ভাই? কুরবানির বিধান হলো ওয়াজিব। কিন্তু কুরবানির আগে যে আমাদের রোজা চলে গেছে বা এখনো আছে, ইসলামের 5টা আরকানের মধ্যে একটা আছে যাকাত, নাই ভাই? আছে কি? ইসলামের 5টা ভিত্তির মধ্যে আছে না বাইরে আছে? ভিতরে আছে। যে ব্যক্তির উপরে 50,000 টাকা যাকাত পড়ে গেছে, সে 20,000 টাকা দিয়ে শেষ করে দিয়েছে, হয় না এমন ভাই? কিন্তু সেই ব্যক্তি কিন্তু আবার 2 লাখ টাকা দামের গরু কুরবানি দিয়ে দিয়েছে, হয় না? এটা কেন? আমরা ইসলামকে যদি মানি পূর্ণভাবে, শরীয়তের বিধান যদি আমরা মেনে যদি চলি, তাহলে আমাদের মালের উপরে কোনো ব্যাঘাত আসবে না, আমার জাতির উপরে কোনো ব্যাঘাত আসবে না,
আমার জাতি কিন্তু পিছিয়ে থাকবে না, তারা কিন্তু আগে আসবে। কিন্তু মুসলমান কিন্তু এটাই বোঝে যে যাকাত দিতে গেলে মাল অনেক চলে যাচ্ছে। যখন হিসেব করে দেখছে আমার 10 লাখ টাকা আছে, তো 10 লাখ টাকার যাকাত দিতে গেলে 25,000 টাকা পড়ে যায়। হ্যাঁ, এখন 10 লাখ টাকার মালিক আমি হয়েছি, কিন্তু কুরবানি দিতে গেলে আমি 15,000 টাকা কুরবানি দিলে লোক খারাপ বলবে, বলবে না? এছাড়া এত বড় তো অবস্থাকার, এই 10 লাখ টাকা কারবার আছে, এই 15,000 টাকা গরু কুরবানি দিচ্ছে, ও তখন 90,000 টাকা গরু চলে যাবে, যাবে না? আপনারা দেখুন, আমি মরানা কিনে চলে যাবো।